আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি, বিশ্বাস করো। এই তুই ভালোবাসার কি বুঝোস? হ্যাঁ, তার চেয়ে বড় কথা আমি তোর সিনিয়র। তো কি হয়েছে সিনিয়র? সিনিয়রদের কি ভালোবাসার মানুষ বানানো যায় না? না, তুই যেটা ভাবতেছিস সেটা ঠিক না। কেন? আমি তোমাকে ভালোবাসি, তাহলে তোমার আমাকে ভালোবাসতে সমস্যা কোথায় বলবা? সমস্যা আছে তাই, আর তোকে ভালোবাসি না আমি। কি সমস্যা? আর ভালোবাসো না কেন? সমস্যা হচ্ছে আমি তোর সিনিয়র, তাছাড়া আমি অন্য কাউকে ভালোবাসি। এই কথাটা শুনে মনে হয় আমার মাথায় আকাশ ভেঙে পড়ার অবস্থা। কি শুনলাম আমি এটা? যার জন্য আমি অন্য মেয়েদের সাথে কথা বলতাম না, অন্য মেয়েদেরকে পাত্তাও দিতাম না, দেখলে সে কিনা আজকে বলতেছে সে অন্য কাউকে ভালোবাসে। বাহ, ভালোবাসা এমনই হয়। আমি এইগুলো মনে মনে ভাবতেছি, তখন নরিন বলল। কিরে, কি হলো? চুপ করে আছিস যে? আবার মনে মনে বলতে থাকি, তাহলে কি করব? আর চুপ না থেকে কি বা বলার আছে? যাকে এতটা ভালোবাসছি সে কিনা অন্য কাউকে ভালোবাসে। তখন আবার বলল, কিরে, কি ভাবিস? চুপচাপ কেন? না কিছু না। ও আচ্ছা, আমি যাই। আশা করি তুই আমার কথা বুঝেছিস আর ডিস্টার্ব করবি না আমায়। নওরিন চলে যাচ্ছে, তার দিকে তাকিয়ে মনে মনে বলি, আর ডিস্টার্ব করব না, কোনো দিন না। যে আমার না থাকে আমি চাই না। আর তবে তুমি যদি খুশি থাকো তাহলে আমিও খুশি। আমি না হয় তোমাকে ভালোবেসে যাব, সারাটি জীবন মনে করে নিব। তুমি হয়তো এক অজানা ঝড়ের মতো হারিয়ে গেছো আমার জীবন থেকে। থাকবো না আর আসবো না তোমার জীবনে কোনোদিন। ভালো থেকো। মনে মনে এইসব বলতেছি, কখন যে চোখের পাতাগুলো ভিজে গেল বুঝতেই পারিনি। হয়তো তারও কষ্ট হচ্ছে আজ, তাই তো কান্নায় ভিজিয়ে দিল পাতাগুলো। থাকুক না সে নিজের মতো করে, হয়তো সে আমার ভাগ্যে ছিল না। এইগুলো ভাবি আর চোখের জল মুছতেছি। আজকে আর ক্লাস করতে গেলাম না, সোজা বাসায় চলে আসি। মা জিজ্ঞেস করেছিল কি হয়েছে, কিন্তু আমি কিছু বলিনি। রুমে এসে দরজাটা লক করে দিয়ে রুমের একপাশে বসে আছি আর কান্না করতেছি। তখন মা আসলো আর দরজা খুলতে বলতেছে, কিন্তু আমি দরজা খুলতেছি না। তখন আম্মু জোরে জোরে চিল্লাচিল্লিতে খুললাম। আম্মু আমাকে দেখে বলে, কি রে বাবা, কি হয়েছে? আর তুই কান্না করছিস কেন বল? তখন আমি আম্মুকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলি, আম্মু আমি এখানে থাকবো না, আর ঢাকা গিয়ে লেখাপড়া করব, চট্টগ্রাম থাকবো না। আরে পাগল ছেলে, কি বলে? কি হয়েছে বলবি তো? না আম্মু, কিছু হয়নি। আমি চট্টগ্রাম আর থাকবো না, ঢাকা যাব। তুই না বললেও আমি বুঝি তুই আমার পেট থেকে হয়েছিস। তবে যেটা হয়েছে সেটা নিয়ে এত কান্নাকাটি টেনশন করিস না। তুই ছেলে মানুষ, কান্না মানায় না। মা তুমি আসলে সবার সেরা, মনের কথা কেউ বুঝুক তুমি বুঝবে। মা আমি আগামী 3 দিনের মধ্যে ঢাকা যেতে চাই, বাবাকে বলো। আম্মু ঠিক আছে বলে চলে গেল। এইভাবে কাটলো দিনটা। রাতে খাবার খেয়ে ঘুমাতে গেলাম, তখনই